জুলাই আন্দোলনে যখন উত্তাল দেশ, বিক্ষোভ দমনে রাজপথে আইন শৃঙ্খলা বাহিনী, তেমনই এক সময়ে রাজাকার প্রশ্নে তৎকালীন প্রধানমন্ত্রীর এক মন্তব্যে ফুঁসে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলছেন, সাবেক প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের রাজাকার বলেননি। হাসিনা সহ দুই আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনে এ মন্তব্য তার। প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছে, সাবেক প্রাইম মিনিস্টার, সেটা ঢালাওভাবে এই ছাত্রদেরকে বলেন নাই। এই ছাত্রদের মধ্যেও যদি কেউ থেকে থাকেন তাদেরকে বলেছে উনি। কিন্তু আমি এটাও বলেছি যে মুক্তিযুদ্ধের কোঠাটাকে সমন্বয় করা, কমিয়ে আনা, এই সদিচ্ছা তার ছিল, কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই। এই যে দেয় নাই, এটা একটি আজকের যে তাদের যে ডিজাইন, এই ডিজাইনের একটি অংশ ছিল। ভুল অভিযোগ ও উপযুক্ত সাক্ষী না থাকায় মানবতা বিরোধী অপরাধের এই মামলা থেকে শেখ হাসিনা খালাস পাবেন বলেও প্রত্যাশা আসামি পক্ষের আইনজীবীর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পাবেন, এটা আমার প্রত্যাশা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সীমাবদ্ধতার কথা তুলে ধরে আইনজীবী বলেন, এমন আইনে বিচার হবে প্রশ্নবিদ্ধ। যে আইনটি এমন একটি আইন, যে আইনটায় হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো, ফেলে দিয়ে বলা হয় তুমি সাঁতার কাটো। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।